চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 11:30 আর এখন থেকে শুরু করলাম আমি আমার আজকের এই ব্লগটা। এখন আমি রয়েছি একটু ছাদে আমাদের বাড়িতে, কিন্তু ছাদে এসেও লাভ নেই, থাকা যাবে না। ছাদের অবস্থা একবার দেখো, বৃষ্টি হয়ে এই অবস্থা। ভাবলাম একটুখানি দাঁড়াবো, রোদ দুটো নেই, দুটো রিলস বানাবো, কিন্তু হবে না, ছাদের অবস্থা ভীষণই খারাপ। তো চলো নিচে যাই, পাপা রয়েছে নিচে, মা রান্না করছে। আর কোইন্সিডেন্টলি যেদিনকে মাংস রান্না হয় সেদিনকেই আমি আসি। তো চলো নিচে যাই, মা চা করছে, চা খাবো। কেমন আছো তুমি? তুমি কেমন আছো? মুখে হাত দেয় না। কেমন আছো বলো, কেমন আছো? একটু হেসে দাও তো, একটু হেসে দাও, একটু হাসো। কেন হাসবো না কেন? যাবার যা যাবার যা যাবার যা মাগছে না তো ছবি তুলতে মামা। এই তো বাজা এই দিদি এই যে ছবি তুলতে একটু হাসো, একটু হাসো, এই যে তাকাও, একটু হাসো। কি কলা কলা এই দিদি কলা কলা দিদি কলা কলা। আর এই এই মহিলা হলো আমাদের বাড়ির অতিথি। আজকে সকালবেলা মায়ের সঙ্গে এসেছে। ও হলো আমার এক দিদির মেয়ে, আমার পিসির মেয়ের মেয়ে। তো ওকে মা একটু নিয়ে এসেছে, মায়ের সঙ্গে ও এসেছে সকালবেলা। কখন মা আমাকে ফোন করেই বলেছে যে আয়, ও রয়েছে। আমি আবার একটু বাচ্চা কাচ্চা চটকাতে ভালোবাসি, তাই আমি ছুটে ছুটে আসলাম ওকে চটকাবো এখন। আগে মাথাটা একটু আঁচড়ে দিই, কারণ মাথাটা চুলগুলো ওর অনেক উল্টোপাল্টা হয়ে রয়েছে। মেয়ে মানুষ সুন্দর করে সেজে গুটে পটের বেবি হয়ে থাকবে, সেটাই দেখতে ভালো লাগে। চিড়িয়াখানা হয়ে উঠেছে। হ্যাঁ, কেমন কি সুন্দর লাগে না দেখতে। আর ঠিক মনে হচ্ছে জানি সেই হনুমান বাদর সব লাফালাফি করছে। আর আমি তোমাদেরকে বললাম যে মা মাংস রান্না করছে। এই দেখো মাংস আজকে রান্না করছে, আর আলু ফালু ভেজে তুলে রেখে দিয়েছে। আর একটা জিনিস তোমাদের দেখাই, এটা এটা মা, এটা হলো কি বলবো, মা হালখাতা করেছিল, তো সেখান থেকে একটা গিফট দিয়েছে মা আমাকে দেখানোর জন্য বার করলো। আমিও দেখলাম, তোমাদেরকেও তাই দেখালাম। জিনিসটা খুব সুন্দর লাগছে, কিন্তু চেনটা গলায় দিলে লোকেটা একটু উঠে উঠে রয়েছে। তো যাই হোক, আর পাপা এখানে দুষ্টুমি করছে, ফ্রিজ থেকে বার করেছে কেক। দেখি আরেকবার কর, কি কি বলো একবার। হ্যাপি বার্থডে। তুমি গাও, তুমি গাও। একটুখানি কেক দিল, আমিও খাচ্ছি, আর মা বসিয়েছে একটু চা। আর আমি এখানে পাপার সঙ্গেও বদমাইশিটা কম করছি না। ও কেকের যে আর কি বলবো আর কি, কেকের বেসটা ও খায় না, কিন্তু ও খায় শুধু ওই ক্রিমগুলো। মাও আমাকে খাওয়াচ্ছে, আর ওর কাছ থেকেও আমি কেড়ে কেড়ে খাচ্ছি। আর আমার এই বাচ্চাদের সঙ্গে উৎপাত করতে ভীষণ ভালো লাগে। তো এখন বাজে দুপুর 2টো, আর আমি আসলাম এইমাত্র বাড়িতে, কারণ এতক্ষণ ওই বাড়িতে ছিলাম, এই বাড়িতে আসলাম কারণ কিছুই না, খাওয়া হয়ে গেছে। মুনার জন্য খেতেই গেছিলাম ওই বাড়িতে। ভিখারির বাচ্চা, আমি তো খেতে পারি না এই বাড়িতে। মেন কথা হচ্ছে কি, আমার রান্নতে ইচ্ছা করে না, আমার রান্না করতে ইচ্ছা করে না। তো ওই বাড়িতে গেছিলাম, খাওয়া দাওয়া করলাম। মা খাওয়া দিল, হচ্ছে গিয়ে কী খাবার দিল, লোটে মাছের বড়া, পাট শাক ভাজা, চিকেন কষা, এইসব দিয়ে ভাত খেলাম। পাপাকে ভাত খাওয়ালাম। বাড়িতে এসেছি, ওপরে আমি এলাম, কিন্তু পাপা নিচের ঘরে ওর ঠাম্মির কাছে রয়েছে, আর ও এখন ঘুমাবে যদিও, এই জন্য আমি রেখে এলাম। আর মাকে বলে এলাম যে ওকে একটুখানি জল খাওয়াতে। তো এখন যেহেতু দুপুরবেলা, আমি একটু নেব রেস্ট। সকাল থেকে কোনো কাজ করিনি, কিন্তু রেস্ট না, কাজ করেছি, আজকে অনেক কাজ করেছি। আজ সকালবেলা ঘুমের থেকে তাড়াতাড়ি উঠেছি, প্রভাতকে খাবার করে দিয়েছি, খাবার নিয়ে গেছে, খেয়ে গেছে। তো
আমি নেব এখন একটু রেস্ট, পাপা উঠলে আবার হবে যুদ্ধ শুরু। তো চলো আমি তোমাদের সঙ্গে আবার বিকেলবেলাতে কথা বলবো। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 6টা, আর পাপা একটু আগে ঘুমের থেকে উঠে ওপরে এসে, আর ওকে এখন পালা হচ্ছে কিছু একটুখানি খাওয়ানোর। তো চলো ওকেই জিজ্ঞাসা করি কি খাবে ও। পাপা এদিকে এসো, ওপরে এসো, ওপরে ওঠো আমার কাছে, ওপরে ওঠো আমার কাছে এসো, ওঠো। ওইদিকে শোনো আমার কথা, দুপুরবেলা যে ভাতটা খাইয়েছিল না দিদা তোমাকে, ওই ভাতটা আমি একটু নিয়ে এসেছি, নিয়ে আসি গরম করে। তাহলে কি খাবা? কি খাবা? এখানে একটুখানি এসে তালে করে দেবো না, তালে করে দেবো না। তাহলে এখানে এসে বলো কি খাবা? ম্যাগি খাবা। কি খাবা? ম্যাগি খাবা। তাকিয়ে বলো, বলো ম্যাগি খাবা। ম্যাগি খাবো, ম্যাগি খাবো, ম্যাগি ম্যাগি। আর তোমরা ভাবছো আমি এরকম ছামিয়া হয়ে কেন ঘুরে বেড়াচ্ছি? বলি পাপা দুপুরবেলা নিচে ঘুমাচ্ছিল, আর সেই সুযোগে আমি একটুখানি শাড়ি ফাড়ি পরে একটু রেস্ট নিলাম। সেজে গুজে কোনো ভিডিও বানাই না, সেজে গুজে বানালাম ভিডিও, যদি 10টার জায়গায় 12টা লাইক আসে তো চলো পাপার জন্য ম্যাগি বানাই। আর আমার একবার চা খাওয়া হয়ে গেছে, যদি ইচ্ছা হয় একটু খাবো, আর নাহলে পরে খাবো আবার। বাইরের ওয়েদারটা আজকে ভীষণ সুন্দর, মানে আজকেও কাল বৃষ্টি হয়নি কিন্তু ওয়েদারটা আসছে। আমি আসলে এই জল কিনতে এখানে পারাবি না, জল পাওয়ালে কিন্তু মারবো। বাইরের ওয়েদারটা এমনি সুন্দর, এমনি সুন্দর বলতে সুন্দর হয়ে গেছে বলেই এরকম লাগছে আরো বেশি। এটা মেঘলা মেঘলা ওয়েদার। ওই জায়গাটা থেকে রোজ মেঘটা আসে, ওখান থেকে কেউ পাঠায় মেঘটা আমাদের এখানে। ও আজকে আবার ওই দিক দিয়ে পাঠাচ্ছে কেউ। ওই দেখো ঘন কালো হয়ে গিয়েছে, ঘন কালো হয়ে গিয়েছে, বৃষ্টি হবে গো মা গো, বৃষ্টি হবে গো 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 গো। গোলাপের কুড়ি, ফুলগুলো বেশি বড় হয় না, এই ফুলগুলো একদম ছোট ছোট হয়, আর ছেদরে যায় কেমন একটা, বড় হওয়ার আগে ছেদরে যায়, ছেদরে গিয়ে পড়ে যায়। বাইরে বৃষ্টি পড়ছে, মানে একটা গোলাপ যেটা সুস্থ মতন ফুটবে, একটা গোলাপ তুলবো, তুলে প্রভাত অফিস থেকে আসলে ওকে দেবো, সেটা আর হয় না, ফোটার আগেই ছেদরে পড়ে যায়। বাবা মার মতনই তো হবে, আর কি হবে, আর কি হবে, বাবা মার মতনই। চলো ওকে ম্যাগিটা খাওয়াই, ম্যাগিটা হয়ে গেছে, আমাকে খাইয়ে দিতে লাগবে না, ও নিজেই 100, একাই 100। তো কি জানি আমার সরাসিটা আবার কোথায় গেছে, খুঁজে পাচ্ছি না। আয় ঠান্ডা হোক তারপর খা। আর আছে আজকে রাতের বেলাতে রান্না, দুপুরবেলাতে ওই বাড়িতে আমি মাংস আর ভাত খেয়েছি। তো বললাম তোমাদেরকে দুপুরবেলাতে যে কেটা শাক আর মানে শাক ভাজা, মনে হয় ওটা পাট শাক ভাজা, পাট শাক ভাজা আর লোটে মাছের বড়া আর মাংস দিয়ে ভাত খেয়েছি। তো লোটে মাছের বড়া পাট শাক ভাজা কোনোটাই হয়তো প্রভাত খাবে না, মাংস তো আবার না করবে না। তো মা বলেছে একটুখানি মাংস ওর জন্য পাঠাবে, আর ওর জন্য পাঠালেই আমার জন্য পাঠাবে। তো দেখা যাক রাতে বেলাতে কী রান্না আছে, এখনও পর্যন্ত কোনো ঠিক নেই। আছে অবশ্যই ভাত করতে হবে, যদি ভাত না খায় প্রভাত তাহলে অন্য কিছু করতে হবে, রুটি ফুটি। তো দেখা যাক কি রান্না করি, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। তো প্রভাত
একটু আগে অফিস থেকে ফোন করে বললো যে আমি বাড়িতে চলে আসবো কিছুক্ষণের মধ্যে, তুমি একটুখানি চাউমিন পাস্তা এসব বানাও। তা আমি শুধুমাত্র পাস্তাটা বয়েল করতে বসিয়েছি। নিশ্চয়ই আওয়াজ পাচ্ছ যে কিরকম পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে আর ঝড়ও হচ্ছে প্রচণ্ড। জানি না কতক্ষণ আর এখানে রান্না করতে পারবো, কারণ এখন যদি বৃষ্টি আসে তাহলে জানলা দিয়ে পুরো জল টল ঢুকে একাকার অবস্থা হবে। রান্নাঘর ব্যাস এই জীবন বিয়ে কেন করলো? রান্নার লোকটা টানতে পারত, রান্না করে দেবে শুধুমাত্র। আমার কি দরকার ছিল, তাই না? কি দরকার ছিল আমার? তখন মনে হয় আমি বিয়ে করে বউ হয়ে আসিনি, রান্নার লোক হয়ে গেছে, শুধু রান্না করি। আর এই একজন এগুলো কি করলি? পালাচ্ছিস কোথায়? এগুলো তুলবি, চল নিচে নিয়ে যাব। এগুলো তোল সব। আমি তুলবো মানে সব তোলো মানেটা কি? সব তুমি তোলো। কি মাথায় কিছু না, মাথায় কেনা? হ্যাঁ সব তুলবা। ডগিটাও তুলবা, সব ফ্রকটাও তুলবা। আবার কি হলো? তোলো সব গুছিয়ে তোলো, তবেই নিচে নিয়ে যাবো। তো প্রভাত আমাকে সন্ধ্যাবেলা বলেছিল ফোন করে পাস্তা বা চাউমিন করতে। আমি একটুখানি পাস্তাই বানাচ্ছি, চাউমিন প্রায় সময় খাই, পাস্তাটা খাওয়া হয় না, পাস্তাই করছি। পাস্তা আমার বয়েল করা হয়ে গেছে। আমি সবজি টবজি সমস্ত কিছু কেটে রেখেছিলাম, বৃষ্টি পড়ছিল বলে আমি এতক্ষণ রান্নাঘরে ঢুকিনি। সত্যি কথা বললে বৃষ্টির ঝাপটা আজকে আসেনি রান্নাঘরে, কিন্তু মেঘ ডাকছিল তো তার জন্য আমার একটু ভয় ভয় লাগে। আমি এই জন্য ঘরে চুপ করে বসেছিলাম। তো আমার পাস্তাটা রান্না করা হয়ে গেছে, ঢেকে রাখবো, ও আসলে তারপর একসঙ্গে খাবো। সন্ধ্যাবেলা পাস্তাটা রান্না করে আমি রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। ও চলে এসছে, মানে প্রভা চলে এসছে। এখন ও একটু বেরাবে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে, তার জন্য আমাকে বললো যে দাও করেছো তাড়াতাড়ি করে দাও, আমি খেয়ে বেরাই, আজ কার্য আছে আমার, করে আসি। তো দিই ওকে খেতে, ওকেও দিই, আমিও একটু খাই। ডাক দিল পাপাকে নেওয়ার জন্য। ও এতক্ষণ নিচে ছিল, বদমাইশি করছিল, এই জন্য মা বললো যে ওকে একটু নিয়ে যাও। আর মা রুটি করবে, আর প্রভাত একটু বেরোলো ওর বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারতে।
ওদেরই বন্ধু বান্ধব থাকে, আমাদের আর থাকে না। মারবো গেলে। আর মা যেহেতু বাড়ি থেকে মাংস পাঠাবে বলাতেও বললো তাহলে দুটো প্লেন বিরিয়ানি নিয়ে আসি। আমি বললাম হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো, সন্ধ্যাবেলা পাস্তা, রাতেবেলা বিরিয়ানি, মোটা হয়ে যাবো তখন ডিভোর্স দিয়ে দেবে আর কি, তখন একটা পাতলা মেরে আবার বিয়ে করে নেবে, এই আর কি। তো রাতেবেলা মনে হচ্ছে প্লেন বিরিয়ানি আর চিকেন খাওয়া হবে। তো রাতেবেলা রান্না নেই, বাঁচলাম। ভাগ্যিস সন্ধ্যাবেলা পাস্তা করতে করতে রাতে রান্নার কিছু বসাইনি। তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিও দেখতে থেকো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতন তাহলে টাটা, গুড নাইট।